বিশ্বকাপের আই গ্রুপের চ্যাম্পিয়ন নির্ধারিত হবে আজ রাত 1টায় এমবাপ্পের ফ্রান্সের মুখোমুখি হবে হালান্ডের নরওয়ে। মায়ের মৃত্যুতে এ ম্যাচে ডাগ আউটে থাকছেন না ফরাসি কোচ দিদিয়ের দেশম। এদিকে শনিবার সকাল 6টায় হাই ভোল্টেজ ম্যাচে মুখোমুখি স্পেন উরুগুয়ে। এমবাপ্পে নাকি হালান্ড, কে সেরা? গতি, গোল করার দক্ষতা, স্কিল দুজনই কেউ কারোর চেয়ে কোনো অংশে কম না। নিজেদের প্রথম দু ম্যাচ শেষে গোল সংখ্যাও সমান 4টি করে। ফ্রান্স নরওয়ে লড়াই ছাপিয়ে তাই আলোচনায় এমবাপ্পে হালান্ড দ্বৈরথ। সামর্থ্যের বিচারে ফ্রান্স অনেক এগিয়ে। এমবাপ্পের সঙ্গী ডেম্বেলে, ওলিসে দুয়ের মতো তারকা। চেরকির মতো তরুণ তুর্কির জায়গা হয় না শুরুর একাদশে। কতটা ভয়ঙ্কর ফরাসি অ্যাটাক, এটাই সেটার প্রমাণ। কুন্ডে, সালিবা ডিফেন্সে পরীক্ষিত নাম। মায়ের মৃত্যুতে কোচকে ডাগ আউটে পাচ্ছে না। এ ম্যাচ জিতে তাকে কিছুটা হলেও স্বস্তি দিতে চাই। কোচের পরিকল্পনা অনুযায়ী শুরু থেকে আক্রমণাত্মক খেলব, আমরা গ্রুপ চ্যাম্পিয়ন হতে চাই। নরওয়ের আক্রমণও দুর্দান্ত। হাল্যান্ড শার্লট ডুও ফরাসি ডিফেন্সের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত। মিডফিল্ডে ভরসা ওডেগার্ড। গেম কন্ট্রোল আর প্লেমেকিংয়ে পটু আর্সেনাল অধিনায়ক। ডিফেন্স কিছুটা দুর্বল, 2 ম্যাচে হজম করেছে 3 গোল। ফ্রান্স ম্যাচটি গুরুত্বপূর্ণ, কিন্তু দ্বিতীয় রাউন্ড আরও বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা নিয়েও ভাবতে হচ্ছে। ছেলেদের বিশ্রাম প্রয়োজন। একাদশে তাই কিছু পরিবর্তন আনতে পারি, সেরাটা দিতে প্রস্তুত আমরা। গ্রুপ এইচে বিগ ম্যাচে মুখোমুখি স্পেন উরুগুয়ে। ড্র দিয়ে আসর শুরু করা স্প্যানিশরা সৌদি আরবকে 4-0 গোলে উড়িয়ে ছন্দে ফিরেছে। উরুগুয়েকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য ইয়ামাল পেদ্রিদের। হারলে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাবে উরুগুয়ে। ড্র করলে কেপ ভার্দে, সৌদি আরব ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে। তাই জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না দুবারের চ্যাম্পিয়নরা। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের নকআউট পর্বে জাপানকে প্রতিপক্ষ হিসেবে পেল ব্রাজিল। সোমবার হিউস্টনে মাঠে নামবে দুদল। শক্তিমত্তা ও পরিসংখ্যানে এগিয়ে এসেছিল সাউরা, তবে নিজেদের ধারাবাহিকতা ও সবশেষ প্রীতি ম্যাচে ব্রাজিলকে হারানোর অভিজ্ঞতায় আত্মবিশ্বাস নিয়ে এগোবে ব্লু সামুরাই। প্রত্যাশার চাপ থাকবে সেলেসাওদের। মরক্কোর বিপক্ষে হতাশার ড্রয়ে বিশ্বকাপ শুরু ব্রাজিলের। পরের 2 ম্যাচে ঘুরে দাঁড়ায় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস ম্যাজিকে হাইতি স্কটল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠে নকআউটে। নেইমার ফেরাই উজ্জীবিত দল। দ্বিতীয় রাউন্ডে এফ গ্রুপের রানার্স আপরা হবে পরবর্তী প্রতিপক্ষ। নাম জানার অপেক্ষা ছিল ব্রাজিলের। সুইডেনকে রুখে দিয়ে ব্রাজিলের দাপটের সামনে চমক দেখানোর প্রস্তুতি শুরু জাপানের। এটা হতে যাচ্ছে দারুণ এক অভিজ্ঞতা। তারা পারফেক্ট, কিন্তু আমি বিশ্বাস করি আমাদের জয়ের সুযোগ আছে। আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচ জেতায় দল আরও বেশি উজ্জীবিত। ফিফা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে পেন্টাজয়ী ব্রাজিল, 11 ধাপ পিছিয়ে জাপান। যদিও সেটা খুব একটা প্রভাব ফেলে না। বিশ্বকাপের মঞ্চে সেই উদাহরণ ভুরি ভুরি। তবে ব্লু সামুরাইদের বিপক্ষে খেলা সবশেষ প্রীতি ম্যাচে হারের প্রসঙ্গই ঘুরে ফিরে আসছে ব্রাজিলের। সবশেষ 10 ম্যাচে হারেনি জাপান। তাদের অপরাজেয় যাত্রা থামিয়েই শেষ 16তে যাওয়ার ছক কষতে হবে ব্রাজিলকে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নিউ জার্সিতে এবারে বিশ্বকাপের অন্যতম সেরা অঘটনের জন্ম দিল ইকুয়েডর। জার্মানিকে 2-1 গোলে হারিয়ে রাউন্ড অফ 32-তে উঠল সাউথ আমেরিকার দেশটি। হেরেও অবশ্য গ্রুপ চ্যাম্পিয়ন জার্মানি। অন্যদিকে কুরাসাওকে 2-0 গোলে হারিয়ে ই গ্রুপের রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে আইভরি কোস্ট। পিছিয়ে পড়ে দমে যায়নি দক্ষিণ আমেরিকার দেশটি। 9 মিনিটেই সমতায় ফেরে নিলসন অ্যাঙ্গুলোর গোলে। ম্যাচে দু দলেরই আক্রমণ প্রায় সমান, তবে অতি আক্রমণাত্মক জার্মানিকে দেখা যায়নি। সেই সুযোগ কাজে লাগিয়ে শেষ দিকে গঞ্জালো প্লাতার নৈপুণ্যে জয়সূচক গোলের দেখা পেয়ে যায় ইকুয়েডর, যে গোলে প্রশ্নবিদ্ধ ম্যানুয়েল নয়ারের কিপিং। জার্মানির বিপক্ষে এই জয়ে গোল ব্যবধানে উন্নতি করে 4 পয়েন্ট অর্জন করেছে ইকুয়েডর। তৃতীয় সেরা দলগুলোর মধ্যে অন্যতম তারা, আর তাই নিশ্চিত হয়েছে নকআউট পর্ব। 2006 বিশ্বকাপের পর এবারই প্রথম নকআউটে উঠল ইকুয়েডর। এদিকে নিকোলাস পেপের জোড়া গোলে কুরাসাওকে 2-0 ব্যবধানে হারিয়ে
প্রথমবার বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে আইভরি কোস্ট। এর আগে টানা 3 বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়েছিল আফ্রিকান দেশটি। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপের নকআউট পর্বে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে উঠেছে ব্রাজিল, তবে সেই উচ্ছ্বাস ছাপিয়ে আলোচনায় স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াস জুনিয়রের বাতিল হওয়া গোল। ফুটবল বিশেষজ্ঞদের অনেকে মনে করছেন গোলটি সঠিক ছিল। প্রযুক্তির সহায়তা নিয়েও রেফারির এমন ভুল ফিফার নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। ফিফার কাছে বিষয়টি নিয়ে লিখিত আপত্তি জানিয়েছে ব্রাজিল। জ্যাক হ্যান্ড্রির পা থেকে বল কেড়ে নিয়ে গোলকিপারকে পরাস্ত করে বল জালে জড়ান ভিনিসিয়াস। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি চুলচেরা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেন বল নিয়ন্ত্রণে নেয়ার আগে ভিনি ফাউল করেছিলেন, সে কারণে গোলটি বাতিল হয়। তবে রিপ্লেতে দেখা যায় উদ্দেশ্য ছিল বল কেড়ে নেয়া, যা কোনো ফাউল ছিল না। এ বিষয়ে বিবিসির ফুটবল বিশেষজ্ঞ ও প্রিমিয়ার লিগের সাবেক রেফারি ড্যারেন কেন বলেন, স্কটল্যান্ড এখানে বেশ ভাগ্যবান ছিল। ভিনি তার নিজের অবস্থান ধরে রেখেছিল, স্কটিশ ডিফেন্ডার বরং ভিনিকে লাথি মেরেছিলেন। সাবেক ব্রাজিলিয়ান মিডফিল্ডার লুকাস লেইভাও এটিকে ফাউল মানতে নারাজ। ভিনির গোলটি যথার্থ ছিল বলেই মনে করেন তিনি। ভিনিসিয়াসের এই ঘটনায় অস্ট্রিয়ার বিপক্ষে মেসির বিতর্কিত গোলটিও সামনে চলে আসে, যেটি নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক গোলকিপার পিটার স্মাইকেল বলেন, যে গোলটির মাধ্যমে ক্লোজাকে অতিক্রম করে মেসি বিশ্বকাপে সর্বোচ্চ গোল দেওয়ার রেকর্ড গড়েন, সেই গোলটি হয়নি। বিল্ড আপের সময় স্লাগাকে ফাউল করেন ম্যাকঅ্যালিস্টার, এটা রেফারির পরিষ্কার ভুল। এছাড়া আলজেরিয়া ম্যাচে ফাউল করে কোনো কার্ডই দেখেননি মেসি, এ বিষয়টিও সমালোচনার জন্ম দেয়। রেফারির মান নিয়ে ওঠে প্রশ্ন। একদিকে মেসি পাচ্ছেন সুবিধা, অন্যদিকে রেফারির ভুলে হ্যাটট্রিকের গৌরবময় কীর্তি থেকে বঞ্চিত হচ্ছেন ভিনিসিয়াস। সমালোচকদের মনে প্রশ্ন, এসব কি শুধুই ভুল নাকি পক্ষপাত দুষ্ট ফিফা? আগের চেয়ে অনেক বেশি প্রযুক্তি নির্ভর হওয়া সত্ত্বেও কেন এমন আনকরা ভুল ফিফা বিশ্বকাপে? ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট সামনে রেখে হারারে স্পোর্টস ক্লাবে অনুশীলন করেছে বাংলাদেশ দল। অ্যাওয়ে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে ব্যস্ত সময় পার টাইগারদের। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১,৫০০ মিটার উঁচুতে হারারে, সেখানকার আবহাওয়া ও কন্ডিশনে ম্যাচে জয়ের চ্যালেঞ্জ থাকবে সফরকারীদের, যে কারণে বিশেষ ফিটনেস ড্রিল করাচ্ছে কোচিং প্যানেল। অনুশীলনে বোলারদের মনোযোগ ছিল লাইন লেংথ ঠিক রাখার, বাড়তি বাউন্স সামলাতে সতর্ক থাকতে হবে ব্যাটারদের। চোটের কারণে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ব্যাটার কিপার লিটন দাস, তার পরিবর্তে যুক্ত করা হয়েছে মাহিদুল অঙ্কনকে। একমাত্র টেস্ট শুরু ২৮ জুন। বাংলাদেশ ভবিষ্যতে ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। খেলা শেষে তিনি ট্রলারে করে পদ্মা সেতু ও পদ্মা নদীর মনোরম পরিবেশ ঘুরে দেখেন। প্রিয় দলের রাষ্ট্রদূতকে এক নজর দেখতে আকাশি সাদা জার্সি ও পতাকা হাতে দূর দূরান্ত থেকে ভিড় করেন শত শত সমর্থক। সেখানে সমর্থকদের সঙ্গে প্রীতি ম্যাচ ও দীর্ঘ সময় ফটো সেশনে অংশ নেন মার্সেলো কার্লোস সেসা। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বাংলাদেশের ফুটবলের প্রতি শুভকামনা জানান। বিশ্বকাপ ফুটবলে কাল সকালে 4 ম্যাচ। সকাল 6টায় কেপ ভার্দের প্রতিপক্ষ সৌদি আরব, সকাল 9টায় মিশর, ইরান, নিউজিল্যান্ড, বেলজিয়াম লড়াই। সৌদি আরবের সঙ্গে হার এড়াতে পারলে অভিষেক আসরে নকআউটে খেলার দারুণ অর্জন হবে কেপ ভার্দের। অন্য ম্যাচে মিশরকে হারিয়ে নকআউটে ওঠার চ্যালেঞ্জ যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক কারণে আলোচনায় থাকা ইরানের। এক জয় এক ড্র নিয়ে সুবিধাজনক অবস্থানে মোহামেদ সালার মিশর। মাথা মরার ম্যাচ নিউজিল্যান্ড বেলজিয়ামের, 2 ম্যাচে 2 পয়েন্ট বেলজিয়ামের। ড্রতেও সুযোগ থাকবে নকআউটে খেলার। এই ছিল আজকের যত খেলা।